ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান সম্প্রীতির কথা নিয়ে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই সম্প্রীতি অনুষ্ঠানে আমরা প্রতিটি অনুষ্ঠানে কিছু না কিছু আলোচনা হয় কোনো না কোনো বিষয় নিয়ে। আজকেও একটি বিষয় নির্ধারণ করেছি, যে বিষয়ের উপর আলোকপাত করবেন আমাদের সোলোমান মাদানী। কেমন আছেন হুজুর? আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সাথে আমাদেরকে আমাদের অন্তরকে উজ্জীবিত করার জন্য, আমাদেরকে মদিনার ভালোবাসা অন্তরে রোপণ করার জন্য যিনি আজকে কালামে পাক পাঠ করবেন, তিনি হচ্ছে আমাদের আসাদ ভাই। কেমন আছেন? মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকেও আমরা একটা বিষয় নিয়েছি, যে বিষয়টির নাম হচ্ছে নামাজের প্রতি ভালোবাসা। সম্প্রীতির কথা এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ভালোবাসা নিয়ে কথা বলি এবং ভালোবেসে জয় করার কথা বলি। আজও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সবচেয়ে বড় ভালোবাসা হচ্ছে আল্লাহ তাআলার সাথে। আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক দৃঢ়ভাবে স্থাপন করার জন্য আমাদের প্রয়োজন যে ফরজ হুকুম হাকাম, এগুলোকে ভালোবাসা, এর মধ্য দিয়ে নিজের জীবনকে এমনভাবে পরিচালনা করা যাতে করে সম্প্রীতির মাঝে নিজেকে ব্যস্ত রেখে বাস দুনিয়া ও আখিরাতকে কামিয়াবি করা। আসুন প্রিয় ইসলামী বেরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিষয়বস্তুর উপর আলোচনা করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করিনি এবং ইনশাআল্লাহ নিয়ত করিনি যে ফজিলত শ্রবণ করব এবং তার উপর আমলও করব। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 50 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, আমি তার সাথে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে মুসাফা করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী বেরার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যে ঘোষণা দিয়েছেন হাদিসে মুবারাকার মাধ্যমে, যে 50 বার দরুদ শরীফ পাঠ করার কারণে তার মকাম এমন হবে, সে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন হবে। তো প্রিয় ইসলামী বেরা, এটি এমন একটি জারিয়া যেটি জান্নাতে যাওয়ার মাধ্যম। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাত মুবারকের সাথে কারো হাত লেগে গেলে সে ব্যক্তি কখনো তার হাত জাহান্নামে যাবে না, তার অঙ্গ প্রত্যঙ্গ আর জাহান্নামে যাবে না। আর এমন মহান একটি হাশরের ময়দান কায়েম হবে, যেখানে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান ও শকত দেখানো হবে। সেখানে এত আম্বিয়া ইসলাম, এত বুজুর্গানে দিনদের মাঝখানে আপনার সাথে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুসাফা করবেন। সেই দৃশ্যটা কেমন হবে, সে প্রেক্ষাপটটা কেমন দাঁড়াবে, আপনি একবার চিন্তা করুন। আর চিন্তার জগতে বেশি গিয়ে আসুন দরুদ শরীফের মামুল তৈরি করে ইনশাআল্লাহ অভ্যাসে পরিণত করি। দৈনিক 50 বার আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক নসিব করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা বিষয়বস্তুর উপর আলোচনা শুনবো। আজকে বিষয়বস্তুর উপর আলোচনা শোনার পূর্বে আসাদ ভাইয়ের কাছে যাই, একটি কালাম শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরে আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সবাই আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দেখতে থাকুন। জি আসাদ ভাই, আমাদেরকে কালাম শুনিয়ে দিন। हम भी मदीने
جائیں گے آج نہیں تو کل سہی ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سہی آقا ہمیں بلائیں گے آقا ہمیں بلائیں گے آج نہیں تو کل سہی پڑھے صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے وہ جہان کی جان ہے تو جہان ہے صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد پرتھوی بچر যে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ দেখাও না মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর যেন যায় মদিনা ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর যেন যায় মদিনা ইয়া বাকিতে মোর যেন হয় শেষ ঠিকানা ইয়া রাসূলুল্লাহ বাকিতে মোর যেন হয় শেষ ঠিকানা ইয়া হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ আমার সদা তোমার ছবি আমার
অকর্ম অখেজু হোক যেমনি হোক আমি তোমার অকর্ম হোক অখেজু হোক যেমনি আমি তোমার আপন করে আতারকে রেখো না ইয়া রাসূলুল্লাহ আপন করে সগে আতারকে রেখো না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সকলের আশা পূরণ করুক। কালামে কালামে আমরা আমাদের যে আরজু পেশ করে থাকি আল্লাহ তাআলা সে আরজুকে কবুল করুক এবং আমাদের আরজুটাও যেন সচ্চা মনে হয়, সত্য অন্তরে যেন হয়, প্রকৃতভাবে যেন আমরা সেই আরজু করে থাকি আর সেটা মলার দরবারে যেন কবুল হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন সম্প্রীতির কথা, আলোচনা করব ইনশাআল্লাহ আজকের বিষয়বস্তু নিয়ে। আর আপনারা অবগত হয়েছেন আজকের বিষয়বস্তু নেওয়া হয়েছে নামাজের প্রতি ভালোবাসা। আসুন এখনই আমরা আলোচনা শুরু করব। আমাদের সুলাইমান মাদানী ভাই আলোচনা করবে আর আপনাদের ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। কল SMS আছে, এগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানে সংযুক্ত করার চেষ্টা করব। আসুন আজকের বিষয়বস্তু নামাজের প্রতি ভালোবাসা সম্পর্কে আমরা যাই সুলাইমান ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল হাসিল করি। জি সুলাইমান ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নামাজ এর প্রতি ভালোবাসা, আসলে কিছু বিষয় আছে যে ভালোবাসার আমরা অনেক সময় মুখে দাবি করি, কিন্তু ভালোবাসা মুখে দাবি করার সাথে সাথে আমাদের কাজে কর্মেও প্রকাশ পেতে হয়। জি, সাধারণত আমরা যদি দেখি, আমরা সমাজে বা ঘরে পরিবারের মধ্যেও আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যাকে সবচেয়ে বেশি মহাব্বত করি, তার সাথে তত বেশি আমার কথা হয়, তার সাথে তত বেশি আমার সম্পর্ক থাকে। কিন্তু আমি সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু তার সাথে আমার যোগাযোগ নাই, এমনটা কিন্তু নয়। যদি কেউ বলেও যে আমি আপনাকে অনেক মহাব্বত করি, হ্যাঁ, আপনার প্রতি আমার দুর্বলতা আছে, আমি আপনাকে অনেক ভালোবাসি, তো আমরা ভালোবাসার জন্য সর্বপ্রথম যে জিনিসটা বলি যে যদি ভালোবাসেন তাহলে আমার খবর কতটুকু নিয়েছেন, হ্যাঁ, আমার সাথে আপনার সম্পর্ক কতটুকু রেখেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা বান্দা যারা, এটা বান্দার জন্য ফরজ, বান্দার জন্য আবশ্যক। জি, নামাজ আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত ভালোবাসা। আচ্ছা, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা এটা বান্দার জন্য আবশ্যক, অবশ্যই, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অবশ্যই। আর আল্লাহ পাকের দিকেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। জি, ইমানের মূলটি, ইমানের মূল মুসলমান আমরা আলহামদুলিল্লাহ। তো দেখেন যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক আমাকে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, সুস্থ আছি, আজকে পৃথিবীতে যারা বেঁচে আছি, সময় দিচ্ছি, বিভিন্নভাবে আমরা ব্যস্ত থাকি। অবশ্যই। তো আমার আপনার প্রত্যেকের একটা মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমার মাওলার সাথে আমার ভালোবাসা থাকতে হবে, জি, আমার আল্লাহ পাকের সাথে আমার মহাব্বত থাকতে হবে। জি। আর মহাব্বতের তাকাজা হচ্ছে কি, আপনি যখন আমাকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, আমি আপনার খবর নিব, আপনি আমার নেবেন। তো ঠিক ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলার দিকে বান্দা তার মনকে মনোনিবেশ করে, তখন আল্লাহ পাকও তার বান্দাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আর উলামায়ে কেরামগণ এটা বলেছেন, বান্দা যখন
একত্রিতভাবে মানুষের সামনে তার মাওলাকে স্মরণ করে, জি, আল্লাহ পাক ও ফেরেশতাদের সামনে তার বান্দাকে আল্লাহ স্মরণ করে। সুবহানাল্লাহ। কেমন চাওয়া পাওয়া! যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা ফাযকুরুনি, আমাকে তোমরা স্মরণ করো, জি, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, অর্থাৎ আমি তোমাদের আলোচনা করব। তো এটা কত বড় দয়া! এক হচ্ছে আমার জন্য আবশ্যক করাটা, কিন্তু এর সাথে সাথে আমার মাওলা আমার প্রতি কেমন দয়ালু যে আমি আমার আবশ্যকীয় কাজ করছি, এরপরও আমার আল্লাহ এর প্রতিদান কি, আমি আমার মাওলাকে স্মরণ করছি, আমার আল্লাহও আমাকে স্মরণ করছে। সুবহানাল্লাহ। তো এই যে নামাজ, আপনি যে বিষয়টা নিয়েছেন, নামাজের প্রতি যে ভালোবাসা, তো নামাজের প্রতি ভালোবাসা মূলত এটা নামাজের প্রতি না, বরঞ্চ নামাজের প্রতি ভালোবাসা মানে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা। জি, কেউ যদি নিজেকে দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি হাকিকি অর্থে, তাহলে সে কোনোদিনও নামাজ থেকে দুনিয়ার কোনো বিষয় তাকে গাফিল রাখতে পারবে না। কারণ মানুষ আল্লাহকে স্মরণ করবে, বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সবচেয়ে উত্তম যে মাধ্যম এটা হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। কারণ নামাজ এটা এমন একটি ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আমরা জানি বুনিয়াল ইসলামু আলা খামসিন, হ্যাঁ, যে ইসলামের যে স্তম্ভ আছে, হ্যাঁ, এই স্তম্ভ 5টি জিনিসের উপর রাখা হয়েছে। আচ্ছা, তো এই এর মধ্যে একটা হচ্ছে কি, ইকামাতুস সালাহ ওয়া ইতাআজ যাকাহ, অর্থাৎ নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা। জি, 5টা বিষয় আল্লাহ তাআলা স্তম্ভ রেখেছেন। তার মধ্যে একটা স্তম্ভ গুরুত্বপূর্ণ, যেটা দৈনিক আমাকে করতে হয়, সেটা হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ মানুষের উপরে, বান্দা যখন সে মুসলমান হয়েছে, তারপর শর্ত পাওয়া যাবে, বালিগ হবে, তখন থেকে তার উপরে ফরজ, তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। কারণ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 16তম পারা সূরা তাহা এর 14 নং আয়াতে মোবারকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অর্থাৎ আর আমার স্মরণার্থে নামাজ কায়েম রাখো। আচ্ছা, আল্লাহকে স্মরণার্থে যেন আমরা নামাজকে কি রাখি, কায়েম রাখি। আর নামাজ আসলেই মিরাজ ভাই, যারা নামাজ পড়ে ফজরের নামাজে যে একটা মিষ্টতা, যে একটা দিলের প্রশান্তি, হ্যাঁ, আসলে বলা হয় যে সেজদার কি মজা, সেজদার মধ্যে কি মহাব্বত ভালোবাসা আছে, এটা যারা দিয়েছে তারাই বলতে পারে। মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য ফজরের নামাজের মধ্যে জামাত সহকারে এসে পড়া। আল্লাহু আকবার। তো এই যে এই বিষয়গুলো কখন আপনার পক্ষে সম্ভব হবে, যখন আপনার নামাজের প্রতি ভালোবাসা থাকবে। আর নামাজের প্রতি ভালোবাসা কখন থাকবে, যখন আপনার মাওলার প্রতি, আল্লাহ পাকের প্রতি আপনার ভালোবাসা থাকবে। তো এই ব্যাপারে আবার দেখেন, আমরা দুনিয়াতে বিভিন্ন বন্ধু বানাই, বিভিন্ন বন্ধুর সাথে আমাদের সম্পর্ক থাকে, হ্যাঁ, কিন্তু আমার আপনার বন্ধু কারা প্রকৃতপক্ষে? কিন্তু একজন মুসলমান তার বন্ধু কে হবে? একজন মুসলমানের প্রকৃতপক্ষ বন্ধু কে হবে? এটার ব্যাপারে যদি আপনি কুরআনুল কারীমের দিকে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং ওই সমস্ত ঈমানদারগণ, আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের বন্ধুত্বটা দেখেন, কারণ কি, নামাজের প্রতি যাদের ভালোবাসা আছে তারা একজন আরেকজনের বন্ধু। এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ইরশাদ, আল্লাহ পাকের ইরশাদে মুবারাকা। তো এই যে এই বিষয়গুলো, নামাজের প্রতি আমার ভালোবাসা কেন থাকবে না? কারণ এই নামাজ আমাকে গুনাহ থেকে বিরত রাখবে। এই নামাজ আমাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুত এর 45 নং আয়াতে মুবারকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। তো এই যে কুরআনুল কারীমের মধ্যে আছে, এখন যারা দর্শকবৃন্দ আছে অনেকে বলবে, তাহলে একজন আছে নামাজ পড়ে সে আবার গুনাহও করে, সে সুদও খায়, সে ঘুষও নিচ্ছে, আবার গালাগালিও করছে, নামাজ পড়ছে। এই জন্য ওলামায়ে কেরাম খুবই সুন্দর করে বলেন যে আপনি নামাজকে সঠিকভাবে আদায় করুন, নামাজ আপনাকে সঠিক করে দেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ
আমার আপনার নামাজের মধ্যে নামাজ তো পড়ছি, কিন্তু সঠিকভাবে যেভাবে হক পরিপূর্ণ সেভাবে আদায় করছি না, সেই জন্য ওই নামাজ থেকে আমি ফায়দা নিতে পারছি না। হ্যাঁ, এটা হচ্ছে আমার দুর্বলতা। নামাজে যেভাবে বলা হয়েছে, দেখেন নামাজের প্রতি ভালোবাসা কখন আসবে? আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজের মধ্যে আমার মন থাকে আজকে দিনের বেলা কি কি খেয়েছি, কার সাথে ঘুরেছি। তো নামাজের মধ্যে যদি আপনার মহাব্বত ভালোবাসা থাকে, কোনোদিন এটা আসবে না। আপনি আল্লাহর ওলিদেরকে, হ্যাঁ, কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, আমরা প্রায় সময় স্ক্রিনে দেখেছি, যখন নামাজের মধ্যে দাঁড়ায় কেমন একটা নম্রতা, ভদ্রতা, নিজেকে বাস সারেন্ডার করে দেওয়া। নামাজে মানে দাঁড়ানোর সিস্টেমটাই কিরকম অন্যরকম। আমরা অনেকে আছে নামাজ পড়ছি, কেউ বিনয় ভাবে নামাজ আদায় করা, শরীর চুলকাচ্ছে, কেউ মাথা চুলকাচ্ছে, অলসতা। আমরা এখন মসজিদে এরকম দেখি কি জানেন, যে মসজিদে অনেকে নামাজ পড়তে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, আর মসজিদে বসে সে নামাজ আদায় করছে, আবার করছে তো করছে, পা দুটোকে একেবারে এমনভাবে বের করে দিয়েছে, এভাবে মানে এমনভাবে নামাজ আদায় করছে যেন মলার দরবারে একজন গোলাম এসেছে, গোলামের যে কিভাবে বসা উচিত সে সেটার কোনো ধারণা রাখে না। অথচ আমার আমির আল-সুদকে দেখেছি, ডাক্তার ওনাকে অভয় দিয়েছেন, ডাক্তার বলেছেন যে আপনি হাঁটুর প্রবলেমের কারণে বসে নামাজ পড়তে পারবেন। তাহলে আমাদের নামাজের আজকের ধরন, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কিভাবে পড়ছি? আমরা এই যে আমার সুলেমান ভাই বলল যে নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে দূরে রাখে, আমরা দূরে যেতে পারছি না কেন? নিশ্চয়ই নামাজের মাধ্যমে আমরা সঠিক পথ পাবো, ওই নামাজটাকে আমরা সঠিকভাবে আদায় করতে পারছি না। আর নামাজ তো এমন একটা জিনিস, নামাজ দুই প্রকার, একটা হচ্ছে হুকুম পালন করা, আর একটা হচ্ছে নৈকট্য হাসিল করা। হ্যাঁ, যে হুকুম হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, এটা হচ্ছে মওলার আল্লাহ তাআলার হুকুম পালন করা। আমি যদি কোনো এক চাকরিতে 8 ঘন্টা চাকরি করি, চাকরি 8 ঘন্টা আমাকে করতেই হবে, এই 8 ঘন্টা চাকরি করা আমি মালিকের হুকুম পালন করছি। আচ্ছা, আমি যদি আরো 2 ঘন্টা আমার কাজ বাকি আছে, আমি কাজগুলো করব, তখন মালিক আমাকে কি চোখে দেখবে? অবশ্যই নৈকট্য, একজন কর্মচারী হিসেবে আমাকে দেখবে, আমার প্রতি একটা আস্থা বিশ্বাস আসবে যে নফলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। আমরা যত বেশি নফলের প্রতি ভালোবাসা পোষণ করব, তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব। সেই জন্য নামাজকে ভালোবাসার বিকল্প আর কোনো কিছুই দেখছি না। আল্লাহু আকবার। দেখেন নামাজের প্রতি আমার ভালোবাসাটা কখন আসবে? আমি যখন চিন্তা করব যে আমি নামাজে দাঁড়াচ্ছি মানে আমি আমার মাওলার দরবারে দাঁড়াচ্ছি, আমি আল্লাহকে যদি দেখছি না, যদিও আমি আল্লাহকে দেখছি না, আল্লাহ আমাকে দেখছে। বা কায়দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেছেন যে তুমি এমনভাবে নামাজ পড়ো যে তুমি যদিও আল্লাহকে না দেখছো না, তোমার আল্লাহ তোমাকে দেখছে। আচ্ছা সুলেমান ভাই, এটার সাথে আমি আপনাকে অ্যাড করবো একটা জিনিস। দেখুন, মানুষ যেটাতে স্বাদ পায় সেটা বেশি বেশি করে। অবশ্যই মানুষ গুনাহ করতে স্বাদ বেশি পাচ্ছে, যেমন মুভি দেখতে স্বাদ বেশি পাচ্ছে। একটা মুভি 3 ঘন্টা পর্যন্ত তাকে বসে রাখছে, ডানে বামে সে তাকাচ্ছে না, দুনিয়া উল্টে যাচ্ছে, তার কোনো খবর নেই। সে নাটক দেখছে 1 ঘন্টা, টেলিফিল্ম দেখছে, তার কোনো খবর নেই। সে নামাজকে ত্যাগ করছে, এটা দেখছে, তার মানে সে গুনাহের মধ্যে স্বাদ পেয়েছে। আর আল্লাহর ওলিদের জীবনে দেখেছি কেমন, তারা এক ওযু দিয়ে এশারের ফজরের নামাজ আদায় করেছে, সারা রাত ইবাদতের মধ্যে স্বাদ পেয়েছে। আমরা কেন স্বাদ পাচ্ছি না? না পাওয়ার কারণটা হচ্ছে সুলেমান ভাই, হয়তো আমার নামাজের মধ্যে হুজু হচ্ছে না, নামাজকে তার তিলার সাথে পড়ছি না, নামাজের হুকুম আহকামগুলোকে ঠিক মতো আদায় করছি না। সেজন্য আমাদের উচিত মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজের মধ্যে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে পড়তে হয়, আমরা একটা আল্লাহ পাকের সত্য নবী ইবনে নবী হযরত ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন, তখন খোদা ভীতিতে এত পরিমাণ কান্না করতেন যে বৃক্ষ ও মাটির ঢিলাও তার সাথে কান্না করত। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এভাবে অনবরত অশ্রু প্রবাহিত করতে থাকতেন, এমনকি চোখের পানি কারণে তার চেহারা মুবারক অর্থাৎ গালের উপর ক্ষত হয়ে গেল। তার আম্মাজান রহমাতুল্লাহি আলাইহা আঘাতের উপর ব্যান্ডেজ লাগিয়ে দিতেন। তা সত্ত্বেও যখন তিনি দ্বিতীয়বার নামাজের জন্য দাঁড়াতেন, তখন পুনরায় কান্না শুরু করে দিতেন, যার ফলে সেই মোটা কাপড়টি ভিজে যেত। যখন আম্মাজান সেটাকে শুকানোর জন্য নিংড়াতেন এবং তিনি তার চোখের পানি তার মায়ের বাহুর উপর দিয়ে বেয়ে পড়তে দেখতেন, তো আল্লাহ পাকের দরবারে আরজ করতেন, হে আল্লাহ পাক, এগুলো আমার চোখের পানি, ইনি আমার আম্মার আর আমি তোমার বান্দা, আর তুমি সবচেয়ে বেশি দয়ালু। সুবহানাল্লাহ। ইসলামীরা দেখলেন তো নামাজের জন্য কান্না করতেন যে
মাটির ঢিলা পর্যন্ত কান্না করে দিতেন। তো আসুন আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে নামাজের প্রতি একটা ভালোবাসা পোষণ করে নামাজ আদায় করি। আসুন, আমাদের কিছু কল আছে, কলগুলো নিয়ে ইনশাআল্লাহ আবার সুলেমান ভাইয়ের কাছে আমরা অবশ্যই যাব। আসুন আমাদেরকে কল শুনিয়ে দিন যা আমাদের জন্য দর্শকরা পাঠিয়েছেন। আমি মোহাম্মদ আক্তার, চাঁদপুর থেকে। মাদানী চ্যানেলটা আমি নিয়মিত দেখি, আমার মা বাচ্চারাও নিয়মিত দেখে। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে মাদানী চ্যানেল দেখার তৌফিক নসিব করুক। পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাদের এই মাদানী চ্যানেলের প্রোগ্রাম গুলো মাশাআল্লাহ মারহাবা অনেক সুন্দর হয়, এক একটা প্রোগ্রাম খুবই বরকতময়, বিশেষ করে ইয়াং জেনারেশন অনেক বদ অভ্যাস ছিল মাদানী চ্যানেল দেখে অনেক সুন্দরভাবে তাদের পরিবার এখন পরিচালিত হচ্ছে। আপনাদের এই প্রোগ্রাম গুলা দেখে অনেক পরিবার অনেক পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেখুন কত সুন্দর একটি চ্যানেল আমাদেরকে আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামী উপহার দিয়েছে। যে চ্যানেল দেখে আমাদের মধ্যে পরিবর্তন আসছে, যে সংগঠনের মাধ্যমে আমরা পরিবর্তন আনছি, আসলে প্রকৃত পরিবর্তন দেখুন। আগের কার মুসলমানের চরিত্র কেমন ছিল আমরা হয়তো তা থেকে অনেক দূরে সরে গিয়েছি। ওয়েস্টার্ন কালচার আমাদের মধ্যে শার্ট প্যান্ট কোট টাই এগুলো চলে এসেছে। প্রকৃত মুসলমানের আখলাক দাওয়াত ইসলামী আবার ফিরে এনেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থাকার তৌফিক নসিব করুক। পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তৌফিক, আমি গাজীপুর হারিগঞ্জ থেকে বলছি। চ্যানেলটা অনেক সুন্দর, যে আলোচনা হয় ভালো হয়, আমার কাছে অনেক অনেক সুন্দর লাগে, কারণ আমি রাত দিন সবসময় শুনি। মাশাআল্লাহ, চ্যানেলটা সুন্দর। আর চ্যানেলটাকে যারা সুন্দর করে রাখছেন, আলহামদুলিল্লাহ, মুবাল্লিগগণ যারা ক্যামেরাম্যান আছেন তারাও সুন্দরভাবে ফুটেজ নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছে। সবার এখানে খিদমত রয়েছে, সবার জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি ইনশাআল্লাহ মাদানী চ্যানেলকে বদনজর থেকে হেফাজত করুক আল্লাহ তাআলা, আমিন। জি, পরবর্তী কল। আমার নাম আলতাফ হোসেন, সাতক্ষীরা জেলা। মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখছি, এই হচ্ছে আমার অনুরোধ। আমরা একটি খেলাফ শুনতে চাই, নামটি হলো আমিরুল মুমিনিন আবু সিদ্দিকী। আচ্ছা, মানকাবাত শুনতে চান? ইনশাআল্লাহ আমাদের আসাদ ভাই তো আছে, যদি সম্ভব হয় আপনাদেরকে অবশ্যই শোনাবে। তো চলুন আমরা এই যেহেতু কালামের কথা এসেছে, একটা কালামও নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আলোচনার পাশাপাশি কালাম চলতে থাকলে আরও ভালো লাগে, হৃদয়টা ফ্রেশ হয়, মাইন্ড। কারণ এক সময় এক লাগাতার আলোচনা শোনার চেয়ে অনেক সময় দেখা যায় আমাদের একটা রিফ্রেশিংয়ের প্রয়োজন হয়। তো আলহামদুলিল্লাহ সেই জন্য মাদানী চ্যানেল আপনাদের জন্য কালামেরও ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ, যেহেতু আমার অনুষ্ঠানে কালামেরও সুযোগ আছে, আসুন একটি আসাদ ভাইয়ের কাছে আরেকটি কালাম আমরা শুনে আসি। ডেকে না প্রিয় নবী, তুমি মোরে মদিনা তেরা কদিদার যেদিন পাব তোমার সেদিন ঈদ হবে আমার প্রেমের সদা, আমায় দাও না তুমি দেখে মদিনাতে প্রেমের সদা, আমায় দাও না তুমি দেখে মদিনাতে। চাই না দৌলত সম্মান, আমার স্বপ্ন শুধু একটাই আকা। চাই না দৌলত সম্মান, আমার স্বপ্ন শুধু একটাই, মরণ আমার যেন হয়তো চরণে মদিনাতে, মরণ আমার যেন হয়তো চরণে মদিনাতে। ডেকে নাও না প্রিয় নবী, তুমি মোরে মদিনাতে
আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে কি জন তারে প্রাণের চেয়েও বা এত প্রিয় কি জন তারে প্রাণের চেয়েও বা এত প্রিয় কারণ খোদার প্রিয় হাবিব আছে শুয়ে মদিনাতে কারণ খোদার প্রিয় হাবিব আছে শুয়ে মদিনাতে দেখে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন সম্প্রীতির কথা আলোচনা করছিলাম, নামাজের প্রতি ভালোবাসা। আসুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আরও বিস্তারিতভাবে আমরা ইনশাআল্লাহ নামাজের প্রতি ভালোবাসা আর এর ভালোবাসার উপহার কি, পুরস্কার কি, আর এর মধ্যে আমরা কিভাবে খোদা তাআলার প্রতি নিজেকে ঝুঁকাতে পারবো, প্রিয় বান্দা হয়ে উঠতে পারবো, সেই বিষয়ে ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা শুনি সুলেমান ভাইয়ের কাছ থেকে। মিরাজ ভাই, আপনি তো বললেন যে নামাজের পুরস্কার কি। আসলে নামাজের সবচেয়ে বড় পুরস্কার যদি এতটুকু দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিয়েছেন, যারা নামাজ খুশু হুজুর সাথে, আমরা তখন যেটা নিয়ে আলোচনা করছিলাম, নামাজই তো সবাই, হ্যাঁ নামাজ পড়ছে, কিন্তু কোন নামাজি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নামাজের জন্য পুরস্কার রেখেছেন। সবচেয়ে বড় পুরস্কার দেখেন কামিয়াবি। আমরা তো সবাই চাই সাকসেসফুল, অবশ্যই সবাই যেন সাকসেসফুল হয়ে যায়, সবাই যেন কামিয়াব ব্যক্তি হয়ে যায়। দেখেন কামিয়াবি যদি টাকা পয়সা ধন সম্পদ মনে করি, এটা মুসলমানের জন্য অনেক বড় একটা বোকামি। কারণ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যার সারমর্ম হচ্ছে যে আল্লাহ পাকের নিকট যদি দুনিয়া, হ্যাঁ এটা যদি সামান্য মাছের ডানা সমপরিমাণও এটার মূল্য থাকতো, তাহলে আল্লাহ পাক কোনো অমুসলিমকে একবারের জন্য খাবার দিত না, আহার করাতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি দেখেন, অমুসলিমের আজকে দুনিয়াবী দিক থেকে কত টাকা পয়সা ধন সম্পদের মালিক, কারণ আল্লাহ পাকের নিকট কিন্তু এটা কামিয়াবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কামিয়াবি কি। আমি আপনি আমরা মুসলমান, তাহলে কামিয়াবি কি এটা আমার আপনার চিন্তা দিয়ে করলে ভুল। আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, সমস্ত কামিয়াবির মালিক যিনি, সে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছে কামিয়াবি কি। তাহলে আমি আপনি নিজে এটাকে নিজের মতন করে নেওয়াটা হচ্ছে বোকামি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম আয়াতে মুবারকায় বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিন যারা তারা কামিয়াব। আল্লাহু আকবার। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের অনেকগুলো গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে আবার বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিন, ওই সমস্ত লোক কামিয়াব যারা তারা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। নামাজের মধ্যে যারা খুশু খুজু আনে, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে অসংখ্য আয়াত মুবারাকা আছে, যারা নামাজি, সত্যিকার অর্থে যারা নামাজ পড়ে, যারা নিজের নামাজকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জান্নাতুল ফিরদাউস, জান্নাতের ওয়ারিস কারা হবেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজের নামাজকে হেফাজত করবে তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন। আর ওইটা কি? দুনিয়া এটা 60 বছর 70 বছর, হ্যাঁ বর্তমান সময়ে তো আমরা দেখি 60 থেকে 70, এর বেশি তো যায়ও না, খুব কম। তো এই জিন্দিগিতে যদি আমি নামাজ পড়ি, নামাজের সাথে আমার যদি ভালোবাসা থাকে, তাহলে এই নামাজ আমার আপনার জন্য
কাল কিয়ামতের দিন এই নামাজ আমার আপনার জন্য কামিয়াব জান্নাতে যাওয়ার মাধ্যম। ওয়ারিস কারা? যারা নামাজকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আপনি দেখেন নামাজ ছাড়া আপনি অন্য যত ইবাদত করেন, পৃথিবীতে যত প্রকারের ইবাদত থাকুক, আপনি নামাজ পড়ছেন না, যতই ভালো কাজ থাকুক, আপনি নামাজ না পড়ে ভালো কাজ করে আপনি যদি বলেন আমি ভালো, তাহলে এটা হচ্ছে বুকে। মানুষও বলবে। এখানে আপনার সাথে একটা জিনিস অ্যাড করি, অনেকে উমরি কাজা নিয়ে একটা সন্দেহ আছে। তারা মনে করে কোন এক সময় 2 রাকাত নামাজ পড়ে দিলে এই ঈদের পর নাকি কখন নামাজ, রমজান মাসে শেষ জুমাতে, শেষ জুমাতে। হ্যাঁ, এমন একটা ভুল ধারণা সমাজের মধ্যে হয়, প্রচারণা আছে। তো আসলে উমরি কাজা কখনো মাপ নেই। যার যখন থেকে নামাজ ফরজ হয়েছে, সুস্থ মস্তিষ্ক বিবেকবান পুরুষের জন্য, যে বালিগ হয়েছে তার জন্য যখন থেকে নামাজ ফরজ হয়েছে তার সব আদায় করতে হবে। এবং আলা হযরত ইমাম ইশকে মোহাম্মদ শাহ ইমাম মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে কেউ জানতে চাইলে তিনি বলেন যে দেখুন, আল্লাহ তাআলার ইবাদত নামাজ ফরজ, কেউ উমরি কাজা আদায় করলো না, তার ধরুন অনেকটা এরকম কেউ কাকে টাকা ধার দিল, এখন সে সঠিক সময়ে নির্ধারিত সময়ে টাকা না আনে মিষ্টি নিয়ে আসলো, তো আল্লাহ হযরত বলতেছেন যে টাকা ধার দিল সে মিষ্টি দেখে খুশি তো হবে, কিন্তু টাকা তো মাফ করবে না। অর্থাৎ যে আমরা নফল আদায় করছি, অনেক সময় দেখা যাচ্ছে আল্লাহ তো খুশি হচ্ছে, কিন্তু ফরজ যেটা আমাদের কাজে থেকে গেছে সেটা মাফ করতে হবে, এটা মাফ হবে না। তো যতবারই মিষ্টি নিয়ে যান না কেন, কিন্তু তার টাকাটা কি মাফ হবে না। এবং এটা না আনার কারণে হয়তো ওই ধার যে দিয়েছে সে একটু মনতুষ্ট হবে। তো সেজন্য আল্লাহ হাজেজ বুঝাতে চেয়েছে যে আমরা অনেকে নফল আদায় করার চেষ্টা করছি, সেখানের মধ্যে যদি আমরা ফরজটা আদায় করে ফেলি তাহলে আমার নফলটা তো আল্লাহ তাআলা খুশি হবে, কিন্তু ফরজটা তো মাফ নেই। নফল পড়লে আল্লাহ খুশি হবে, কিন্তু ফরজ পড়তে হবে। এবং আপনি যেটা বলেছেন যে নামাজের গুরুত্বের ব্যাপারে, যে কাজা, তো আমরা কাজা যেগুলো হচ্ছে না সেগুলো যদি ঠিকমতো আমরা আদায় করে ফেলি তাহলে আমাদের উমরি কাজাগুলো অনেকের বাকি থেকে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রেয়ার টাইমস যেটা আছে, নামাজের সময়সূচি অ্যাপসের মধ্যে আপনার গুগল স্টোরে পেয়ে যাবেন। ওইখানে নামাজে আমার যতগুলো কাজা হয়েছে সেটা একটি কী করা যায়, সিস্টেম আনা যায়, এনে আপনি কত ওয়াক্ত নামাজ পড়েছেন তা মাইনাস দেওয়া যায়। তো ওইখান থেকে আপনার কত বছরের নামাজ, কত দিনের নামাজ কাজা হয়েছে, এটা একটা লিস্ট বাকায়দা তৈরি করা যায়। আসলে দেখেন মিরাজ ভাই, নামাজ পূর্বেরকার যারা সাহাবায়ে কেরাম ছিল, নামাজের প্রতি কেমন মহাব্বত ভালোবাসা ছিল আপনি যদি দেখেন। এটি খুবই প্রসিদ্ধ একটি ঘটনা আছে। যেহেতু এখন শীতের দিন, শীতের সময় অনেক সময় নামাজ অনেকের সব চলে, অনেক জিজ্ঞেস করলে দেখবেন বলবো হুজুর সব নামাজ পড়ি, হুজুর নামাজটা পড়তে পারি না, সব নামাজ পড়ি, মাগরিবের নামাজটা হুজুর পড়া হয় না। তো এই যে দেখেন নামাজ কেমন, নামাজের প্রতি মহাব্বত ভালোবাসা থাকা চাই। হ্যাঁ, আপনি যদি দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজের প্রতি ভালোবাসা ছিল। হ্যাঁ, আল্লাহর নবীর দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সকল কিছুর সমাধান আছে, কিন্তু এরপরও যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ, আসরের নামাজ, হ্যাঁ আমরা যে ঘটনা জানি, কাজা হয়ে গিয়েছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু চোখে পানি চলে আসছে। কেন? এটা নামাজের প্রতি মহাব্বত এবং ভালোবাসা, কিন্তু বিশ্বাস তো আছে এর সমাধান আমার রসুলের দরবারে আছে, এরপরও তার চোখে পানি চলে আসা। হ্যাঁ, তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসছে কেন? এটা নামাজের প্রতি মহাব্বত ভালোবাসার কারণে। আল্লাহ রসুলের একজন সাহাবী আপনার রাত্রিবেলা ঘুমিয়েছেন, যখন ফজরের টাইমে ঘুম থেকে উঠবে, আমাদের সাথে প্রায় সময় এমন ঘটনা হয় যে আমরা জানি নামাজের মধ্যে যখন আজান দেওয়া হয় ফজরের, এটা হাদিসে মুবারাকের মধ্যে আছে, শয়তান তখন তার শরীরের মধ্যে, তার মাথায় গিট লাগিয়ে দেয়, 3টা গিট দিয়ে দেয়, অর্থাৎ তাকে আরো আরাম দেয়, এক কথায় যেটা শক্তি দেয় না। হ্যাঁ, তো এই অবস্থায় আল্লাহ রসুলের সাহাবী ইনি যখন ঘুমালেন, তো ফজরের টাইমে যখন এনার চোখ খুললেন, তো ইনি চিন্তা করলেন যে আরেকটু সময় আছে, আমি একটু পরেই কি করব, নামাজটা আদায় করবো, একটু পরে উঠবো আর কি। তো এই সিচুয়েশন যখন এনার কাছে আসলেন, তো ইনি হঠাৎ করে চোখ মেলে দেখলেন যে ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে। আল্লাহ, তো আল্লাহ রসুলের একজন সাহাবী, নামাজের প্রতি মহাব্বত ভালোবাসা অবশ্যই থাকবে। তো ইনার নামাজের প্রতি কেমন ভালোবাসা ছিল, এত কান্না করলেন আল্লাহর কাছে, কাজা তো পড়লেন, কাজা পড়ার সাথে সাথে এত কান্না করলেন আল্লাহ পাকের নিকট। ইনি পরের দিন যখন ফজরে ঘুমাচ্ছেন, তো এনাকে কেউ নামাজের জন্য জাগাচ্ছে। আল্লাহ, যখন জাগাচ্ছে ওই মুহূর্তে জিজ্ঞেস করলেন যে
দেখলেন যে খুব জুব্বা পরা, খুব দেখতে অনেক বড় বুজুর্গর মতন মনে হচ্ছে, খুব সুন্দর দেখতে। জিজ্ঞেস করলেন আপনি আমাকে ফজরের জন্য জাগাচ্ছেন, এত সুন্দর বন্ধু, কে আপনি? তো তখন সে বলল আমি হচ্ছে শয়তান। আচ্ছা। তো আল্লাহ রসুলের সাহাবী অবাক হয়ে গেলেন যে শয়তান আমাকে নামাজের জন্য জাগিয়ে দিচ্ছে, কারণ কি? তো যখন এই কথা জিজ্ঞেস করলেন, তো জিজ্ঞেস করার সাথে সাথে তখন শয়তান বললেন যে ভাই আপনি গতকালকে নামাজ কি করেছেন, কাজা হয়েছে ফজরের নামাজ, আর এটার পিছনে হাত ছিল আমারই, আমি নিজেই কাজা করিয়েছি, আপনার কাজা যেন হয় এই জন্য আমি চেষ্টা করেছি। তো গতকালকে আপনি নামাজ কাজা হওয়ার পরে আপনি আল্লাহর কাছে এমনভাবে কান্না করেছেন, আল্লাহর কাছে এমনভাবে চেয়েছেন, এমনভাবে হয়েছে যে আল্লাহ আপনাকে ক্ষমা তো করেছে, এর চেয়ে ডবল সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমি চাচ্ছি আপনি ফজরের সময় শয়তানের অন্তর্জলে কেউ বেশি নেকি পাবে সেটা শয়তান সহ্য করতে পারে না, কারণ শয়তান হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। তো এই শয়তান বলেছে ভাই আপনি নামাজ ঘুমাবেন, আবার নামাজ না পড়ে আবার ডবল সওয়াব নেবেন, আজকে যদি আবার হয়, আবার যদি আল্লাহর কাছে কান্না শুরু করেন, আবার না জানি কি সওয়াব আপনার জন্য আছে, তো দরকার নাই, আপনি উঠেন নামাজ পড়েন, কষ্ট করেন, আপনি যেটা পড়বেন এটার সওয়াবে পান। তো এই যে ঘটনা, এটা থেকে আমার আপনার অনেক শিক্ষা আছে যে আসলে দেখবেন মিরাজ ভাই, যারা নামাজের অভ্যস্ত, হ্যাঁ, ফজরের জন্য কেউ যদি কষ্ট করে ফজরের নামাজটা পড়ে ফেলে, তার জন্য জোহরের নামাজটা সহজ হয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা ওয়াক্ত নামাজ আমি যদি ছেড়ে দেই, অনেক সময় কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে অলসতা চলে আসে। নামাজের প্রতি আল্লাহ তাআলা আমাকে নামাজের জন্য কি দিয়েছেন এগুলোর যদি আমি খেয়াল রাখি, তখন নামাজের প্রতি মহব্বত, ভালোবাসা আসবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আ'রাফ এর 8 পারার মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটা উল্লেখ করেছেন, যার সারমর্ম যেটা আমি দর্শককে বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শয়তান বললেন যে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, অর্থাৎ আল্লাহ পাক শয়তানকে বললেন যে আল্লাহ, আমি আপনার বান্দাকে তাকে সোজা পথ দেখিয়ে, ভালো পথ দেখিয়ে আমি তাকে পথ ভ্রষ্ট করব। হ্যাঁ, তো কিভাবে পথ ভ্রষ্ট করবেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটা উল্লেখ করেছেন যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, অর্থাৎ শয়তান বলছেন যে আল্লাহ, আমি তোমার বান্দাকে তার ডান দিক থেকে, তার বাম দিক থেকে, তার সামনের দিক থেকে, তার পিছন দিক থেকে, তার চতুর্দিক থেকে আমি তোমার বান্দাকে গুনাহ করাবো, আমি তোমার বান্দাকে নাফরমানি করাবো। যে আদমের জন্য আমার এই ক্ষতি হয়েছে, আমি সেই আদম সন্তানকে তার চতুর্দিক থেকে আমি তাকে গুনাহ করাবো, নাফরমানি করাবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে যখন এটা শয়তান উল্লেখ করলেন, এভাবে বললেন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াতে মোবারকা কোরআনুল কারীমের মধ্যে নাজিল হয়েছে, এখানে শয়তান বলেছেন চতুর্দিক থেকে, হ্যাঁ, মানুষকে, আমাদেরকে শয়তান আমাদেরকে গুনাহ করাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখানে দুইটা দিক বাকি রেখেছে, কি ইয়া রাসূলুল্লাহ? উপরের দিক এবং নিচের দিক, হ্যাঁ, উপরের দিক এবং নিচের দিক বাকি রেখেছে, এটার হিকমত কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলেন, যা সানমর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবায়ে কেরাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা দিক বাকি রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো উম্মত তাকে চার দিক থেকে শয়তান গুনাহ করার পর সে যখন আমি আমার মাওলার দরবারে আসবে আর সে সেজদা দিবে, আমি এই জন্য রেখেছি, সে সেজদা যখন দিবে চতুর্দিক থেকে শয়তান তাকে গুনাহ করিয়েছে, আর আমি মাওলার দরবারে আমার বান্দা এসে একদিক খালি রেখেছে, নিচের দিকটা সে আমি মাওলার দরবারে সেজদা দিবে, ওই সেজদার বরকতে, ওই নামাজের বরকতে শয়তান চতুর্দিক থেকে গুনাহ করাবে, আমি আল্লাহ শুধু একদিকের নামাজের বরকতে তার গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আবার উপরের দিক খালি রেখেছে কেন? বললেন যে নামাজ পড়ে সে যদি আমি মাওলার দরবারে দোয়া করে, আমি মাওলা তার চতুর্দিকের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই যে নামাজের যে ফজিলত, নামাজের যে বরকত, এগুলোর দিকে যদি আমার খেয়াল থাকে, তাহলে অবশ্যই নামাজের প্রতি আমার ভালোবাসা আসবে, আমার মহাব্বত আসবে। কারণ আচ্ছা, যারা বলে হুজুর আমি গুনাহ করি, আরে ভাই, যে গুনাহ করে তার জন্যই তো নামাজ, হ্যাঁ, যে নাফরমানি করছে তার জন্যই তো নামাজ। হুজুর আমি ভালো না, আরে যে ভালো না তার জন্যই নামাজ। কারণ আমার ত্রুটিগুলো আল্লাহ ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে ত্রুটিগুলো হবে আল্লাহ মাফ করবে।
ফজর জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যে ত্রুটিগুলো হবে আল্লাহ মাফ করবে। এইভাবে 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে আল্লাহ পাক পুরো দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ দেখুন আল্লাহ তাআলা কেমন দয়াবান, যখন কোনো বান্দা নামাজ পড়তে যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দেয় যে আমার বান্দার গুনাহগুলো নিয়ে আমার বান্দা নামাজ পড়তে পারবে না, গুনাহগুলো তোমার কাছে রাখো। তো রাখতে রাখতে ফজর নামাজ পড়ে, বলে যে আল্লাহ গুনাহগুলো কি তার আমল নামায় দিব? বলে যে না, আমার বান্দা তো মাত্র নামাজ পড়ে আসলো, তাকে এখনই গুনাহ দিবে? এভাবে করতে করতে জোহর হয়ে যায়, জোহর সময় বলে যে আমার বান্দা এখন নামাজ পড়তে যাবে, এভাবে করতে করতে এশা হয়ে যায়। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা ফতোয়া রজবিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে উম্মতে মুহাম্মাদের অনেক বড় একটা পুরস্কার আল্লাহ পাক পক্ষ থেকে পাওয়া, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, যেটা আমাদের পূর্বে কাউকে প্রদান করা হয়নি। দেখেন এক একজন নবীকে কাউকে 1 ওয়াক্ত, কাউকে 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হ্যাঁ, আর কিতাবের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ফয়জানে নামাজ, এই কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর যত ফেরেশতারা আছে ফেরেশতাদেরকেও আল্লাহ সুযোগ দিয়েছেন। কিভাবে? কোনো ফেরেশতা আছে সে শুধু সর্বদা সেজদারত অবস্থায় আছে। আচ্ছা, ফেরেশতার আরেকটা ক্যাটাগরি আছে সে সর্বদা রুকুর মধ্যে আছে। আরেকটা ক্যাটাগরি আছে ফেরেশতাদের সর্বদা কিয়ামের মধ্যে আছে, যে সেজদার মধ্যে সারা জীবন সে সেজদাতে আছে, যে রুকুতে আছে সারা জীবন রুকুতে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে জিনিসগুলো দিয়েছেন এক এক স্তরের, আপনি যদি একটু খেয়াল করেন আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে সমস্ত ফেরেশতাদেরকে মিলে যা দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি প্রত্যেক ব্যক্তিকে নামাজের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত জিনিসগুলো দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে যদি একটু চিন্তা করি যে আল্লাহ, আমি বান্দা হিসাবে আমার মাওলা আমাকে কতটুকু ভালোবাসে, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য কতটুকু ভালোবাসা রেখেছে, যে আমি যখন নামাজ পড়ি যে আমার রসুলের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাকে দিয়েছেন। আর মনে রাখবেন মেরাজ ভাই, কাল কিয়ামতের দিন কিছু জিনিস আছে যেগুলো মানুষকে শাফাআত করবে। জি, কি শাফাআত করবে এটা আমি আপনাদের থেকে ইনশাআল্লাহ কিছু কল আছে তারপর নিব ইনশাআল্লাহ। আমি একটা কথা বলবো যে আসলে দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যে আমার সুলেমান ভাই এত গুরুত্বপূর্ণ কথা বলছে, তো আল্লাহ তাআলা দয়া যেন আমরা এগুলো আমাদের মনের কান দিয়ে শুনি। আর নামাজ আদায়কারীরা এমন যে নামাজ পড়তে পড়তে যখন খোদা ভীতি আসে, ইশকে রসুল আসে এবং হুজুর সাথে নামাজ পড়ে, আর সে কিন্তু ঘরে প্রবেশ করার সময় মাসুম হয়ে কিন্তু ঘরে প্রবেশ করে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ এভাবে আদায় করার তৌফিক নসিব করুক। কিছু কল আছে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, এবং ফেসবুকের মধ্যে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনেকে লিখছেন ইনশাআল্লাহ। কল SMS এগুলো নিব, কমেন্টও পড়ার চেষ্টা করবো। যে কল শুনিয়ে দিন। আমি মাদানী চ্যানেল দেখতেছি, আমি একটি গজল বলতে চাই, মাদান আমাদের নাওয়ালা। আচ্ছা, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল ইনশাআল্লাহ অনবরত কালাম চলতেই থাকবে, শুনবেন ইনশাআল্লাহ। সময় আমাদের খুব সংক্ষিপ্ত, দেখা যাক যে পরবর্তী কল। আমার নাম শফিকুল ইসলাম, আমরা ঢাকা থেকে বলতেছি। আমি মাদানী চ্যানেলে এই অনুষ্ঠান দেখতেছি, আমার খুবই ভালো লাগতেছে। এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, আমি একটি নাচ শুনতে চাই। আজ কেয়া নাই পয়সা নাই, তুমি দিলে খুশি হব। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার অন্তর খুশি করার জন্য মাদানী চ্যানেল আছে ইনশাআল্লাহ। সময় মতো ইনশাআল্লাহ সকল কালামই শুনবেন। দেখতে থাকুন মাদানী চ্যানেল। পরবর্তী কল শুনিয়ে দিন। আমি ঢাকা থেকে বলতেছি, আমি একটা নাচ শুনতে চাই, আমার এক মনে আসবে শোনা। আচ্ছা, মাশাআল্লাহ। সবাই কালামে পাক শোনার জন্য আরো জানাচ্ছে, কিন্তু সময় আমাদের খুব সংক্ষিপ্ত। আসুন কিছু কমেন্টও আছে ইনশাআল্লাহ, তাও পড়ি। অনেকে মাশাআল্লাহ। শাহ আলম ভাই লিখেছেন ওমান থেকে মাশাআল্লাহ, আর বিনতি ইলিয়াস লিখেছেন মাশাআল্লাহ। শাহ আলম ভাই আমিন। শরীফুদ্দিন ভাই লিখেছেন আমিন। কামরুল পাটোয়ারি আমিন। শাহ আলম ভাই সুবহানাল্লাহ। অনেক ওয়াচিং এর মধ্যে আছেন মাশাআল্লাহ। বেশক লিখেছেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অনেকে লিখছেন, অনেক কথা লিখেছেন। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। সময়ের অভাবে অনেক কিছু পড়া যাচ্ছে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকে সুলেমান ভাই একটা কথা বলতে শুনেছি যে অনেকে বলে যে ইশারার নামাজটা পড়লে তাড়াতাড়ি মানে ইয়ে হয়ে যায়, ভেজাল থেকে মুক্তি হতে পারি। তাও আমি বললাম যে এই নামাজ কি আমাদের জন্য কি ভেজাল নাকি? হ্যাঁ, মানে একটা তো আসলে সে বুঝতে চেয়েছে কি জানেন, সে আল্লাহ তাআলার এই যে হুকুমটা আদায় করতে পারছে। তোমাদের এই চ্যানেল কিছু কিছু কথার মাধ্যমে আমাদের কিন্তু আমল ইমান নষ্ট হয়ে যায়, আবার সেটি অনেক ঊর্ধ্বে চলে যায়। তো আমরা এই কথা বলার সময় যদি এমন বলি যে আমি ইশারার নামাজটা তাড়াতাড়ি আদায় করছি যেন আমার ইবাদত থেকে আমি হালকা হতে পারি, আল্লাহ তাআলার হুকুমটা যেন তাড়াতাড়ি পালন হয়ে যায়, সেই কারণে অনেক বলে যে তাড়াতাড়ি এটা পড়লে আমার কি হয়ে যায়, ঝামেলা থেকে মুক্তি হয়ে যায়। তো এটা আমাদের নামাজ আমাদের জন্য কখনো ঝামেলা নয়, এটা আমাদের জন্য উপকারী জিনিস, খুশি জিনিস, আল্লাহ তাআলাকে পাওয়ার একটা রাস্তা। তো সেজন্য কথা বলার সময় আমরা এভাবে বলবো। মিরাজ ভাই কোরআনে আছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
অনেক নামাজিদের জন্য আল্লাহ তাআলা লানত দিয়েছেন, ধ্বংস। কেন? এই নামাজ মানুষকে সরল সঠিক পথ দেখায়, কিন্তু এই নামাজের মধ্যেও বলেছেন অনেক মুসল্লি যারা আছে তাদের জন্য ধ্বংস আছে। আচ্ছা, এটার পুরো আলোচনার সাপ্তারই আলাদা আলাদা যদি করা হয়, কিন্তু এখানে বোঝা উচিত যে আমি শুধু নামাজ পড়ে ফেললাম, আদায় হয়ে গেল, এটা না। আচ্ছা, আবার অনেকে আছে মেরাজ ভাই এটাও বলে যে, আমি বলবো ভাই, অনেকে বলে নামাজ পড়ে দাড়ি নাই, নামাজ পড়ে মিথ্যা কথা বলে। তো আমি নামাজ পড়ি না, আমি মিথ্যা কথা বললে সমস্যা কি? আসলে দেখেন, যে এই কথা বলে, আমি আপনাকে বলবো, দেখেন যিনি নামাজ পড়ছে তার তো একটা ফরজ আদায় করছে, হ্যাঁ, এটা হচ্ছে আলাদা সাপ্টার, যে সে তার খারাপ কাজগুলো থেকে বাঁচতেছে না। কিন্তু আমি কেমন ব্যক্তি যে আমি নামাজও পড়ছি না, খারাপ কাজও ছাড়ছি না, তাহলে তার থেকে তো দোষ আমার সবচেয়ে বেশি। হ্যাঁ, তার থেকে বড় অপরাধে আমি, তাকে নিয়ে আমি তিরস্কার করছি, তার চেয়ে বড় তিরস্কার আমার হওয়া উচিত। তো এই জন্য এমনটা যেন না হয়। আর এটার মাধ্যমে কিন্তু অনেকে আছে নামাজ থেকে চলে আসে, নামাজে যেতে চায় না। দেখবেন অনেক মুরব্বী আসে, মুসল্লি, হয়তো আপনি এটা এগ্রি করবেন, অনেক সময় হয় কি, অনেক যখন নামাজ পড়তে যায় ডাইরেক্ট বলে ফেলে যে তোমার বাপদাদা সারা জীবন নামাজ পড়ে নাই, তুমি আসছো নামাজ পড়তে, এরকম বলে। তো দেখেন, খবরদার এমন যেন না হয়। সম্ভব হলে আমরা উৎসাহ করব, মানুষকে উৎসাহ দিব, হ্যাঁ, এইভাবে বোঝাবো যে আলহামদুলিল্লাহ নামাজ এটা একটা পবিত্র জিনিস। আর যিনি নামাজ পড়ে তাকেও বলবো, দেখেন আমি নামাজ পড়ি, আমার মাথায় টুপি আছে, আমার মুখে দাড়ি আছে, তো আমার কাজ এমন হতে হবে এই দাড়ির উপরে, এই নামাজের উপরে, এই লেবাসের উপরে যেন মানুষ আঙ্গুল না তোলে, এটাও খেয়াল রাখতে হবে। তো এই জন্য বলবো, দেখেন আলহামদুলিল্লাহ নামাজ আমি এটার, আচ্ছা অনেকের প্রশ্ন থাকবে, হুজুর আমি এটা কিভাবে করব, নামাজের প্রতি আমি নিষ্ঠতা কিভাবে আনবো? আলহামদুলিল্লাহ আমি বলবো, আনার একটা মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামী। কিভাবে? আপনি দাওয়াত ইসলামের 7 দিনের নামাজ কোর্স আছে, হ্যাঁ, অনেকে সারা জীবন নামাজ, আমরা নামাজ পড়ছি কিন্তু নামাজ কিতাবের মাধ্যমে পড়ে না, অনেকে আছে শুধু দেখে নামাজ পড়ছে, বাবা থেকে দেখে ছেলে নামাজ পড়ছে, বাবা তার দাদা থেকে দেখে নামাজ পড়ছে, কিন্তু আসলেই নামাজ এর আলোচনা, নামাজ মূলত কি, এটা কোনোদিন কিতাব থেকে বা একজন আলিম থেকে শিখার মেন্টালিটি অনেকেরই নেই, আপনি যদি দেখেন। তো আমি দর্শকবৃন্দকে বলবো, কমপক্ষে দাওয়াত ইসলামের যে 7 দিনের নামাজ কোর্স আছে, যদি নামাজের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি করতে চান, আমি একটা দাওয়াত দিব, আপনি কমপক্ষে দাওয়াত ইসলামের 7 দিনের নামাজ কোর্সে আছেন। হ্যাঁ, যারা দর্শকবৃন্দ আছেন, অনেকে আছেন যারা নামাজি, কিন্তু দাওয়াত ইসলামের সাথে কোর্স করে আপনি নামাজের মধ্যে কতটুকু ডিফারেন্স আছে, এটা আমি শুধু বলবো না, বলবো কমপক্ষে আপনি এসে দেখে যান যে আলহামদুলিল্লাহ নামাজ কোর্সে কী শিখায়, কি দেখানো হয়। নামাজের প্রতি মহাব্বত, ভালোবাসা কখন বাড়বে? যখন আপনি সঠিকভাবে করবেন। অন্যথায় আপনি তো ভুল চলছেন, আর ভুল চললে আপনি ভুল রাস্তা দিয়ে গেলে কখনো গন্তব্য পর্যন্ত যেতে পারবেন না। তো নামাজের যে গন্তব্য আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তো এই নামাজকে যদি আপনি সঠিকভাবে আদায় না করেন, তাহলে আপনাকে গন্তব্য কিভাবে নামাজ পৌঁছাবে? কারণ আপনি তো নামাজের জায়গায় ঠিক, কিন্তু আমি নামাজের যে জায়গা আছে সেই জায়গাটাকে সঠিকভাবে যেতে পারছি না। তো এই জন্য অনুরোধ করব, দাওয়াত ইসলামীর তরবিয়তি কোর্স আছে, বিভিন্ন কোর্স আছে, নামাজ কোর্স মাত্র 7 দিন, একদম শর্ট। তো এই জন্য আরজ করব, সম্ভব হলে দাওয়াত ইসলামের 7 দিনের নামাজ কোর্স করেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ নামাজের প্রতি মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পাওয়ার একটা মাধ্যম আপনি পেয়ে যাবেন। মাশাআল্লাহ, সুলাইমান ভাই সুন্দরভাবে আপনাদেরকে দাওয়াতও দিয়ে দিয়েছেন নামাজ কোর্স এর। আসুন আমরা ইনশাআল্লাহ আযাওয়াজাল নামাজ কোর্স কমপ্লিট করি। আসলে আমরা দেখে দেখে নামাজ আদায় করছি, যার কারণে নামাজের মাধ্যমে আমরা অনেকে ফায়দা পাচ্ছি না। দেখবেন আপনি আজ নামাজ আদায় করেছেন, কাল নামাজ আদায় করেছেন, পরশু দিন থেকে আপনার কাছ থেকে আবার নামাজ ছুটে গিয়েছে, কারণ আপনি নামাজের মধ্যে স্বাদ পাচ্ছেন না। যেটা স্বাদ পায় সেটা আবার ছুটে কীভাবে? তো আসুন দূর থেকে নয়, কাছ থেকে মাদানী মহলে এসে 7 দিনের নামাজ কোর্সটি আমরা করে ফেলি। ইনশাআল্লাহ নামাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে ফরজ হুকুম হাকাম পালন করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক নসিব করুক। আজ আমরা সম্প্রীতির কথার মধ্যে দেখে ইনশাআল্লাহ আযাওয়াজাল এই মেসেজটা নিয়ে যাই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সময় শেষ হয়ে এসেছে। ইনশাআল্লাহ আগামী পর্বে কোন একটি বিষয় নিয়ে আবারও আসবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।